বেশ কদিন হয়ে গেল আমি শ্রীনগরে আছি। কাশ্মীরের বিভিন্ন জায়গা ঘুরে আজকে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। কিন্তু একটা মুশকিল হয়েছে, আমার রিটার্ন টিকিট কাটা ছিল না। ভেবেছিলাম তৎকালে পেয়ে যাব। অনেক চেষ্টা করলাম 2-3 দিন ধরে, কিন্তু তৎকালে টিকিট পেলাম না। অবশেষে ডিসিশন নিলাম যে স্টেশনে গিয়ে একটা যদি ব্যবস্থা করতে পারি তো করলাম, তা না হলে জেনারেল টিকিট কেটেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হব। সকালে তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে শ্রীনগর থেকে শেয়ার ট্যাক্সিতে জম্মু স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমি আছি শেয়ার ট্যাক্সিতেই, আপনাদের সঙ্গে কথা বলছি। এই প্রথম আমার কাশ্মীরে আসা। এখানকার রাস্তাঘাট খুবই সুন্দর এবং অনেক চওড়া। অন্য অন্য পাহাড়ে যেরকম সরু রাস্তা, এখানে দেখলাম সেটা নয়। তাই আস্তে আস্তে অনেক কটা টানেলও দেখলাম। এখন আমি একটা টানেল ভেতর দিয়ে আসলাম। এরকম অনেক অজস্র টানেল এখানে রয়েছে। শ্রীনগর থেকে জম্মু স্টেশন আসতে 5-6 ঘন্টা সময় নেয়। এখন সামনে দেখছেন, এটা হলো জম্মু স্টেশন। স্টেশনের বাইরে তা দেখতেই পাচ্ছেন বেশ জমজমাট। স্টেশনটা খুব একটা বড় না হলেও বেশ পরিপাটি করে সাজানো। এখান থেকেই আপনারা বিভিন্ন জায়গায় যাওয়ার কাশ্মীরের শ্যাটেল ট্যাক্সি ও বাস পেয়ে যাবেন। কাটরা বাস স্ট্যান্ড এখানে খুব কাছেই। আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল, তাই দেখতেই পাচ্ছেন চারদিকে আলো ঝলমল করে বিভিন্ন দোকানপাট। এখানে অনেক দোকান আপনারা পাবেন। চলুন তাহলে মার্কেটটা একটু ঘুরে নিই, হাতে এখনও অনেক সময় আছে। স্টেশনের খুব পাশেই দেখলাম একটা সুবিশাল মার্কেট। সেই মার্কেটে আমি বেশ কিছুক্ষণ ঘুরে নিলাম। এখান থেকে আপনার আখরোট বা বিভিন্ন খাবার, বাদাম বিভিন্ন রকম দেখলাম। অনেক কিছুর নাম জানি বা অনেকটা জানি না, সব কিছুই দেখলাম। এখানে শীতের কম্বলও আপনারা দেখতে পাবেন। এছাড়া ব্যাটের দোকান এখানে বেশ কয়েকটা দেখলাম। দেখলাম বাদাম, আখরোট এই ধরনের জিনিসেরই দোকান। এছাড়া অজস্র কম্বল, লেপ এইসবের দোকান দেখলাম। শীতের পোশাক এখান থেকে আপনারা ইচ্ছে করলেই কিনে নিতে পারেন এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে আখরোট বা বিভিন্ন বাদাম আপনারা নিয়ে যেতে পারেন। মার্কেটটা বেশ বড়। ঘুরতে আমার প্রায় 15-20 মিনিটের মতন সময় লেগেছিল, তবুও সব শেষ করতে পারিনি। স্টেশনে গিয়ে টিটির সঙ্গে কথা বলেছিলাম। টিটি যদি কোনো ব্যবস্থা করে দেয় একটা টিকিটের। দেখলাম টিটি অপারগ, কোনো কিছু করতে পারবে না বলল। অগত্যা আমি জেনারেলের টিকিট একটা কেটে নিলাম। এই প্রথম আমি জেনারেলে করে যাব। এর আগে কোনোদিন জেনারেল টিকিটে যাইনি। জেনারেল টিকিট আমার কাছ থেকে নিল 465 টাকা। জেনারেল টিকিট কেটে হাতে বেশ কিছুটা তাও সময় ছিল। ট্রেন ছাড়ার কথা 8টা 30 মিনিটে। তাই স্টেশনের মধ্যেই অপেক্ষা করতে থাকলাম। দেখলাম আমার মতন অজস্র অনেক লোক এই স্টেশনের মধ্যে অপেক্ষা করে আছে। অনেকে আবার দেখলাম মেঝেতেই শুয়ে আছে। আমার যেহেতু রাতে ট্রেন নয়, সেহেতু আমি চুপচাপ বসেই ছিলাম। স্টেশনে ট্রেন ঢোকার পর আমি কোনো মতে একটা বসার জায়গা ম্যানেজ করতে পেরেছিলাম। আমার মতন যারা সৌভাগ্যবান নয়, তারা মেঝের মধ্যে বসে বা শুয়েই সারা রাত কাটিয়ে দিল দেখলাম। দেখে খুবই কষ্ট লাগছিল। এইভাবে মানুষ যাতায়াত করে। আপনাদের কাছে একটা অনুরোধ, যদি কখনো কাশ্মীর বেড়াতে আসেন তাহলে অবশ্যই রিটার্ন টিকিট কেটে নেবেন,
তা না হলে আমার মতন অবস্থা হবে। নিরুপায় হয়ে আমার घर মতন में দেখলাম भेजेंगे हालत कैसे অনেকেই हम कभी नहीं জেনারেল पहले बार কামরায় आए हैं উঠেছে। मैं তাই जीवन में पहले আপনাদেরকে बार ऐसा বলছি, है हम तो যদি अच्छा सीट কখনো पे बैठते কাশ্মীর हैं বেড়াতে আসেন তাহলে অবশ্যই घर में রিটার্ন টিকিট बेटे কেটে नेবেন। छवि डाला ये देख लो ट्रेन की हालत है, ट्रेन 2-4 हाँ। हाँ शाबाश ट्रेन बहुत कम है यार।